জিজ্ঞাসা করি ঘোরার ব্যাপারি তোমায় জিজ্ঞাসা করি গোরার ব্যাপারি তোরে জিজ্ঞাসা করি কত লাভ কইরাছ দেহ গোরা ভাই আরে এইভাবে কত লাভ কইরাছ গোরা ভাই ও মনে গোরার ব্যাপারি তোমার জিজ্ঞাসা করি গোরার ব্যাপারি তোমায় জিজ্ঞাসা করি কত লাভ কইরাছ গোরা ভাইয়া রে কত লাভ কইরাছ গোরা ভাই বাবা চেয়েছিলাম কথা বলবো কথা না বলার চেষ্টাই করেছিলাম আমাকে যে কথা না বলে ছাড়বেন আমার প্রতিপক্ষ আমি বুঝতে পারছি তার কথার মীমাংসা দিতে গেলে আমাকে কয়েকটি মাহাজনী গান গাইতে হবে আবার মালা দিয়ে বাইলো করছে কয়েকটি মাহাজনী গান করতে হবে বলেছে গোরার ব্যাপারী তোকে আমি জিজ্ঞাসা করি কত লাভ কইরাছ এই দেহ গোরা ভাইয়া সত্য বাবা এই দুনিয়াতে সব কিছু আমার ছোট ছোট সবকিছু আমার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ স্ত্রী পুত্র ছেলে সন্তান সবকিছু আমার কিন্তু আমি কার একদিনও কি ভেবে দেখেছি দেখি নাই যদি ভেবে দেখতাম তাহলে এখন বর্তমানে যে পরিস্থিতি কিছুদিন আগে মোবাইলে দেখেছিলাম মেয়ের হাত থেকে বাবা মোবাইল নিয়েছেন আর কি পড়ালেখার দিকে মন নাই বাবা মেয়ের কাছ থেকে মোবাইলটা নিয়েছে নেওয়ার কারণে ওই মেয়েটা এই গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে দেখছেন কিনা আমি জানি না মোবাইল নেওয়ার কারণে ওই মেয়েটা আত্মহত্যা করছে আবারও দেখেছি বাবা সন্তানকে মোবাইল কিনে দেয় নাই বিদায়ী বাবাকে দাও দিয়ে কোপাইয়া একটা সন্তানে বাবাকে এরকম হইতেছে না অহরহর বাবা এই ছেলেকে চিনে না ছেলে বাবাকে চিনে না মেয়ে বাবাকে চিনে না স্ত্রীও এমনও দেখা যায় এই স্বামীকে চিনে না এখন বর্তমানে এই অবস্থা যদি আমি চিন্তা করতাম আরে আমি সব কি করতেছি আমি তো আমার না এই যে আমার সব করতেছি জালালউদ্দিন খান বলে আমার কে কয় কারে ভাবতে গেল চিরকাল আমি তো আমার না আমি তো আমার মালিকের যখন মালিক আমাকে ডাক দিবে তখন আমি আমার মালিকের কাছে চলে যাইতে হবে সেইদিকে সাধক বলেছে এনে মালিকের গোরা দিনে রাতে করলি সারা পূজা পাইলি জনম বরা শিপন ভাই বেহোশ হইয়া এনে মালিকের গোরা দিবারাত্রি বইলে সরো পূজা পাইলি জনম বরা এনে মালিকের গোরা দিনে রাতে করলি সারা পূজা পাইলি জনম বরাবরের বেহোশ হইয়া তুই না বুঝিয়া ভাও এই দেহ গোরার পিষ্ট করলি ঘাও না বুঝিয়া ভাও গোরার পিষ্ট করলি ঘাও না বুঝিয়া ভাও গোরার পিষ্ট করলি ঘাও ওরে মানুষ কারবার চালাবি কি ধন লইয়া রে কত লাভ কইরাছ গোরা ভাইয়া গোরার ব্যাপারি তোমার জিজ্ঞাসা করি গোরার ব্যাপারি তোমায় জিজ্ঞাসা করি কত লাভ কইরাছ গোরা ভাইয়া রে কত লাভ কইরাছ গোরা ভাইয়া 21,600 মাইলে গোরা বাইলি রাত্র দিনে শামসুল ফকির 20
বিশ্রাম না গেলি মনির ফকির এই গোরাকে নিয়া 21,600 মাইলে গড়াতিলি হইলে বিশ্রাম তুই নাহি নিলি গোরাকে পাইয়া ও 21,600 মাইলে পাইলি গোরা রাত্র দিনে বিশ্রাম না গেলি তুই গোরাকে নিয়া ও মাইল কমাইছে যারা প্রকৃত মানুষ হইয়াছে তারা আইলি কমাইছে যারা মুক্ত মানুষ হয় তারা ওরে মাইল কমাইছে যারা অলি আল্লাহ হইয়াছে তারা শূন্যে উড়াল দিছে দেহ গোরা লইয়া রে কত লাভ কইরাছ গোরা বাইয়া মনে গোরার ব্যাপারি তোমার জিজ্ঞাসা করি গোরার ব্যাপারি তোমায় জিজ্ঞাসা করি কত লাভ কইরাছ গোরা বাইয়া রে কত লাভ কইরাছ গোরা বাবারে রং বাজারে বাইলি গোরা ওতে মাল ভরিলি গুপ্ত পাড়া আর 6 মদন চোরার যুক্তি লইয়া রং বাজারে বাইলি গোরা বলে রাখিলি গুপ্ত পানাই আর 6 জন পন্না চুরন লইয়া বক্তনা ওরা সোহাগ রং বাজারে বাইলি গোরা মাল ভরিলি গুপ্ত পাড়া আরো 6 মদন চোরার যুক্তি লইয়া তুই নফসেরি পরে সীসা কিনলি সোনারি ধরে নবী পেরে কিসা কিনলি সোনারি ধরে নফসয় আম্মা আরারি পরে সীসা কিনলি সোনারি ধরে অতর সব পুঁজি হারাই সবুজি খু ওয়াইয়ারে আয়ুব ভাই কত লাভ কইরাছ গোরা ভাই ও মনে গোরার ব্যাপারি তোমার জিজ্ঞাসা করি গোরার ব্যাপারি তোমায় জিজ্ঞাসা করি কত লাভ কইরাছ গোরা পাইয়া রে কত লাভ কইরাছ গোরা এসে তার জবাব চলে আসছে আমি জানি না কোন শিল্পী কিভাবে জবাব দেয় আর আপনি কিভাবে পাইছেন সেটা আমি জানি না 21,600 মাইলে গোরা বাইলি রাত্র দিনে বিশ্রাম না গেলে তুই এই দেহ গোরাকে নিয়া ও মাইল কমাইছে যারা প্রকৃত মানুষ হইয়াছে তারা শূন্যে উড়াল দিছে এই দেহ গোরা লইয়া। কারা শূন্যে উড়াল দিতে পারে? যারা একমাত্র অলি আল্লাহ হইতে পেরেছে। আল্লাহ আল্লাহ জপতে 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 আল্লাহর সাথে লয় হয়ে গিয়েছে। অলির নাম জপতে জপতে অলির সাথে যিনি লয় হয়েছে তিনি হয়েছে অলি আল্লাহ। আরে সত্য কথা সত্য কথা সত্য কথা। প্রশ্নের জবাব শেষ। কিন্তু আল্লাহর সাথে নাম জপতে জপতে আল্লাহর নাম জপতে জপতে যখন আল্লাহর সাথে লয় হয়ে গিয়েছে তিনি হয়েছে অলি আল্লাহ। তারাই এই দেহটাকে নিয়ে উড়াল দিতে পেরেছে। তাদের কখনো মরণ নাই, তারা সর্বসদাই অমর। আরে সত্য কথা সত্য কথা। তাদেরকে কখনো আজরাইল নিতে পারবে না। তারা যদিও আপনার চর্মচক্ষের আড়াল হয়ে থাকে কিন্তু আপনার জ্ঞান চক্ষের আড়াল হয় না। যাদের জ্ঞান চক্ষু খোলা সব সময় আমার মুসলিম চাঁদকে দেখতে পায়। হ্যাঁ সত্য কথা সত্য কথা সত্য। যার জ্ঞান চক্ষু খোলা সর্বসদাই অলি আল্লাহদেরকে, যারা যে যার গুরুকে ভালোবাসেন তার গুরুকে সর্বসদাই জ্ঞান চক্ষু দিয়ে দেখতেছেন। আর আরেকটা গান করছেন না, চোখের দেখায় মনের মায়ায় কিশোর বনার ঘটাইলো আমারে পাগল বানাইয়া। কোথায় লুকাইলো
আরে গামছা পরে কোথায় লুকাইছে আইছে না গানটা গামছা পরাইছে জোগাড় কইছে চোখের দেখা আপনি ওই দেখা দেখবেন কেন হ্যাঁ দেখবেন কেন যে দেখা আপনার মরণ হবে হ্যাঁ যেই দেখা আপনার কামরিপু জাগ্রত হবে ওই দেখা আপনি কেন দেখবেন আরে সারাসারি নাই আজকে সারাসারি নাই সাধক ওই দেখাই না দেখার জন্য বলেছেন আর দেখলে দেখবেন যাকে দেখলে কামরিপু জাগ্রত হবে আপনার গুরুর ছবিটা চোখের সামনে আনবেন আপনার হৃদয়ে আনবেন যখন আপনি আপনার গুরুর ছবিটা আপনার হৃদয়ে বসাইতে পারবেন তখন আর ওই আপনার ওই চোখের দেখায় দেখে আপনার কামরিপু জাগ্রত হবে না সত্য কথা সত্য কথা যদি কামরিপু জাগ্রত না হয় যদি আপনার গুরুর সাথে আপনি লয় হয়ে যেতে পারেন তাহলে আপনি একজন মহাপুরুষ হয়ে যেতে পারেন তাহলে আপনার কোনোদিনও মরণ হবে না অমর হয়ে চিরদিন আপনার কবরও আপনার মাজারও বাতি জ্বলবে কি কয় সত্য কথা সত্য কথা তাই বলেছে রং বাজারে মাইলি গোড়া মালবরেলি গুপ্তপাড়া আরো 6 মদন চোরার যুক্তি লইয়া আমার নফসেরি ফেরে সীসা কিনলি সোনারি ধরে সব পুঁজি হারাইছো বুঝি খুয়াইয়া আমার এই দেহের ভিতরে 6টা রিপু আছে কামরিপু সর্বসদাই আমাকে নাড়া দিয়ে থাকে আমি যদি যাইতে চাই ডাইন দিকে আমি ভালো কাজ করব ওই কামরিপুগুলো আমাকে ডাইন দিকে যাইতে দেয় না যাইতে দেয় কোথায় বাম দিকে বাম দিকে ওই দিকে গেলে তো শয়তানের কাজ হ্যাঁ শয়তানের কাজও কালাম আরামে করতে পারবো তার জন্য বলেছে তুমি ওই কামরিপু দমন করতে গেলে আমার বারেক স্যার কাছে যাইতে হবে আমার মুসলিম চান্দের কাছে যাইতে হবে যতক্ষণ পর্যন্ত তুমি একজন গুরুর কাছে না যাইবা বিনামূল্যে তোমার এই দেহটা বিক্রি না করবা ততক্ষণ পর্যন্ত সেই কামরিপু দমন করার কায়দা তুমি কখনো পাইবা না আরে সত্য কথা সত্য কথা তাহলে তোমার কামরিপু দমন করলে তুমি সর্বসদাই অমর হয়ে যাবা আর ওই অমরের কখনো মরণ নাই তাদেরকে আজরাইল দেখলো সালাম দিয়ে ভয় পাইবে সালাম দিয়ে চলে যাবে এই দিলাম তার আধ্যাত্মিক একটা বিষয় আরো কিছু বাহ্যিক ঘটনা আছে আমাদের নজরুল ইসলাম সাদকপুরি মহিন বাবার একজন পাগল সন্তান আমাদের কাছেই বুড়িচং তার এমন একটা বিমার হয়েছিল কোন ডাক্তার তাকে বাঁচার জন্য বলে নাই বলে নজরুল ইসলাম সাদকপুরি বাঁচবে খালি শেখ সাদি আব্দুল্লাহ তো বলতেছেন তিব্রিস হ্যাঁ তিব্রিসকে বলতেছেন ডাক্তাররা তোমার বাবাকে যত তাড়াতাড়ি পারো যা খাইতে চাই তাই তোমরা খাও আরে বিদায় দাও বিদায় শুনছেন কিনা জানি না জীবনী পড়বেন নজরুল ইসলাম সাদকপুরির অনেক অসংখ্য জীবনী আছে বই আছে তোমরা যা খাইতে চাও নজরুল ইসলাম সাদকপুরে তাই খাওয়াও কিন্তু তিনি আর বেশি দিন টিকবে কোনো ডাক্তার বাংলাদেশে বাদ দেয় নাই অবশেষে মনে হয়েছে গুরুর কথা ডাক্তাররা তো আমাকে মৃত্যু বলে ঘোষণা দিয়েছেন আমি বেশি দিন আজ বাঁচবো না আমি আমার গুরুর কাছে গিয়ে দেখি গুরুকে ত্যাগ করে মানে গুরুর কথা ভুলে গিয়ে ডাক্তার অনেক টাকা পয়সা খরচ করেছে সকল ডাক্তাররাই বলেছে তিনি আর বেশি দিন বাঁচবে না অবশেষে টাকা পয়সা নষ্ট করে অবশেষে মাইজবান্ডা শরীফ মহিন বাবার চরণে গিয়ে লুটে পড়েছে তখন মহিন বাবা বলেছে তুই আমার কাছে আসছিস সময় থাকতে তো আসিস নাই যা যখন মহিন বাবা তার দিকে একটা নেক নজরে তাকাইলেন যখন ভক্তে আর গুরু জাতের সাথে মিশে গিয়েছে তখন মহিন বাবা বলে যা নজরুল তুই যা তুই আরো অনেক বছর বাঁচবি তার আগে আজরাইলের পরওয়ানা চলে আসছে ডাক্তাররা বলেছেন যা খাইতে চায় তারা তাকে তাই খাওয়াও তার সময় আর বেশি নাই কিন্তু একজন গুরুর কি পায় গুরু যদি খাস নজর একটা ভক্তের দিকে চায় আজরাইল ওই ভক্তের কাছে আসার কখনো সাহস পাবে না তিনি আরো জীবনে পড়লে পাওয়া যায় আরো 15 বছর বাঁচছিলেন জীবদ্দশা ছিলেন নজরুল ইসলাম সাদকপুরি এই গেল এক বিষয় বড় পীরের জীবনী পড়লে আরো পাওয়া যায় এরকম নিজামুদ্দিন আউলিয়ার জীবনী পড়লে আরো পাওয়া যায় অনেক বলা যায় বাবা কথা বলতে গেলে বলা যায় কিন্তু বিরক্ত হয় কথা নাই বলি এই জন্য বলি তোরা রং বাজারে পাইলি গোরা মালবরিলি গুপ্ত পাড়া আর 6 মদন চোরার
যুক্তি লইয়ায় তুই নবসেরি পেরে সীসা কিনলি সোনারি ধরে নবসেরি পেরে তুই নবসেরি পেরে সীসা কিনলি সোনারি ধরে সব পুঁজি হারাই সবুজি খো আরে কত লাভ কইরাছ গোরা ভাইয়া গোরার ব্যাপারি তোমায় জিজ্ঞাসা করি গোরার ব্যাপারি তোমায় জিজ্ঞাসা করি কত লাভ কইরাছ গোরা ভাইয়া রে কত লাভ কইরাছ গোরা ওরে বাজান যদি ব্যাপার করতে চাও দরজায় একজন গুরুর পাও গুরু দিবে ব্যাপারী ভাও শিখাইয়া যদি ব্যাপার করতে চাও দরজায় গুরুর পাও শিখাইয়া দিব তোমার ব্যাপারী তরিকার ভাই যদি ব্যাপার করতে চাও দরজায় আমার মুসলিম চাঁদের পাও সেই দয়াল দিবে ব্যাপারী ভাও শিখাইয়া তোমরা হইয়া যাও সাবধান আবেদালি কইরাছে লোকসান হইয়া যাও সাবধান আবেদালি কইরাছে লোকসান হইয়া যাও সাবধান ইকবাল পাগলাই কইরাছে লোকসান সেই মধুপুরে গোরা চালান দিয়ারে কত লাভ কইরাছ গোরা ভাইয়া মন গোরার ব্যাপারি তোমার জিজ্ঞাসা করি গোরার ব্যাপারি তোমায় জিজ্ঞাসা করি কত লাভ কইরাছ গোরা পাইয়া রে কত লাভ কইরাছ গোরা ওরে মন গোরার ব্যাপারি তোর জিজ্ঞাসা করি গোরার ব্যাপারি তোর জিজ্ঞাসা করি গোরার ব্যাপারি জিজ্ঞাসা করি কত লাভ কইরাছ দেহ গোরা ভাই আরে কত লাভ কইরাছ গোরা ভাই আরে শিপন কাজী কত লাভ কইরাছ গোরা ভাই আরে গামাইলিস রে গামাইলিস প্রবাসী নুরনবী ভাই সৌদি আরব প্রবাসী নুরনবী ভাই ম্যাজিকশিয়ানদেরকে 500 টাকা এবং আমাকে আরো 100 টাকা দিয়ে দোয়া করলেন। ভাইজানের প্রতি সালাম। গানের মাঝখানে মোমেন ফকির সাহেব 100 টাকা, শামসুল ফকির সাহেব তিনি 100 টাকা, আমার আরেক বাজান আমাকে অনেক টাকা দিয়ে দোয়া করলেন। সবার প্রতি সালাম রাখছি। আসসালামু আলাইকুম। একটু দরবারি গান করি। আজকের যে মিলন মেলা হতে যাচ্ছে অজয় দল বাবা মুসলিম চাঁদ, সেই দয়ালের সঙ্গে একটা প্রেম হয়েছে বিদায় আজকে মিলন মেলা হইতেছে। ভক্ত এবং গুরুর একটা আলিঙ্গন, সেটাকে এক পর্যায়ে বলা যায় মেরাজ নাকি বাজার। সেই মিলন মেলা প্রেম গুরুর প্রতি হয়েছে, গুরুর ও ভক্তের প্রতি প্রেম আলিঙ্গন হয়েছে বিদায় আজকে সাজানো বাসর। ওইদিকে লক্ষ্য করে আমি একটি দরবারে শান করি। ধন্যবাদ। প্রীতি করিলাম আমার
মুসলিম চন্দ্র শোনো প্রীতি করিলাম আমার ভান্ডারির শোনে বাবা সবই জানে আমার জীবন যৌবন দিলাম যার চরণে আমার আলী আকবর রেজবি সাই সব জানে তুই কুলের সুলতান গো বাবা তুই কুলের সুলতান বাবার বড় দয়াবা তুই কুলের সুলতান গো বাবা তুই কুলের সুলতান তুমি বড় দয়াবান ভক্তের করিও আসানো সময় নিদানে ভক্তের করিও আসানো সময় নিদানে ভক্তের করিও আসার কঠিন জানে বাবাই সবই জানে মুসলিম চান সবই জানে গনিশাই সবই জানে সাইফুদ্দিন সাই সবই জানে জীবন যৌবন দিলাম তার চরণে ও বাবাই সবই জানে জীবন যৌবন দিলাম যার চরণে এরশাদ ভাই সবই জানে ও প্রীতি করিলাম আমার দয়ালের রসমে প্রীতি করিলাম আমার বাবা জানে চলে বাবাই সব জানে জীবন যৌবন দিলাম তার চরণে বাবাই সব জানে জীবন যৌবন দিলাম তার চরণে বাবাই সব জানে আমি পাপী হইলাম তোমার চরণের গোলাম তোমার দরবারে সালাম আমি পাপী হইলাম তোমার চরণের গোলাম বাবার দরবারে সালাম দুলাল ভাই আমি পাপী হইলাম ভান্ডারির চরণের গোলাম তো বাবার দরবারে সালাম তোমার আশায় বৈশা রইলাম কায়া প্রান্ত প্রাণে তোমার আশায় বৈশা রইলাম কায়া প্রান্ত প্রাণে মুসলিম চাঁদের আশায় বৈশা রইলাম কায়া প্রান্ত প্রাণে বাবাই সবই জানে জীবন যৌবন দিলাম তার চরণে ভান্ডারি সবই জানে জীবন যৌবন দিলাম তার চরণে মুজিব বাবাই সবই জানে ও প্রীতি করিলাম আমার দয়ালের রসমে প্রীতি করিলাম আমার বাবা জানার শোনে বাবাই সব জানে জীবন যৌবন দিলাম তার চরণে বাবাই সব জানে জীবন যৌবন দিলাম তার চরণে বাবাই সব জানে তোমরা যদি যাও গো কেহ দরবারে বাবার রইল মিনতি আমার তোমরা কে যাও গো যদি দরবারে বাবার রইল মিনতি আমার তোমরা যদি যাও গো কেহ দরবারে বাবার রইল মিনতি আমার সালাম দিও ভক্তি দিও বাবার দরবারে সালাম দিও ভক্তি দিও বাবার দরবারে সালাম দিও ভক্তি দিও বাবার কদমে বাবা সবই জানে ভান্ডারি সবই জানে মুসলিম চান সবই জানে জীবন যৌবন দিলাম তার চরণে ভান্ডারি সবই জানে জীবন যৌবন দিলাম তার চরণে বাবাই সবই জানে প্রীতি করিলাম আমার দয়ালের রসমে প্রীতি করিলাম আমার বাবা জানার শোনে বাবাই সব জানে জীবন যৌবন দিলাম তার চরণে বাবাই সব জানে জীবন যৌবন দিলাম তার চরণে বাবাই সব জানে আমি যারে ভালোবাসি দিয়া মন পান ফজর আলী সাই আমার জানের জান আমি তারে ভালোবাসি দিও মন প্রাণ বাবাই আমার জানের জান আমি যারে ভালোবাসি দিয়া মন প্রাণ তুমি আমার জানের জান দুলালের পার করিও কঠিন মিজান দুলালের পার করিও কঠিন নিদান দুলালের পার করিও প্রবাসী দুলালের পার করিও কঠিন মিজানে বাবাই সবই জানে বাবাই সবই জানে ও বাবা জীবন যৌবন দিলাম তার চরণে মুসলিম চান সবই জানে জীবন যৌবন দিলাম তার চরণে ভান্ডারি সবই জানে ও প্রীতি করিলাম আমার দয়ালের রসমে প্রীতি করিলাম আমার বাবা জানার শোনে বাবাই সব জানে জীবন যৌবন দিলাম তার চরণে বাবাই সব জানে জীবন যৌবন দিলাম তার চরণে বাবাই সব জানে আজকে প্রীতি করিলাম আমার মুসলিম চন্দ্রের শোনে প্রীতি করিলাম আমার মুসলিম চন্দ্রের শোনে প্রীতি করিলাম আমার সাবালিশার শোনে বাবাই সবই জানে আল্লাহ জীবন যৌবন দিলাম যার চরণে মুসলিম শান সবই জানে জীবন যৌবন দিলাম যার চরণে পরে
একসাই সবই জাহানে জীবন যৌবন দিলাম যার চরণে আমার মানিক সাই সরুর সাই সব জানে কসবা থেকে আগত আমার দুলাল ভাই তিনি 100 টাকা দিয়ে দোয়া করলেন ভাইজানের প্রতি সালাম আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো আমার এই গান শুনে আমার বেআই হেলাল ভাই হযরত দেল বাবা আব্দুল ফকিরের ছেলে এই আমার ভাইজান আমাকে 200 টাকা দিয়ে দোয়া করলেন ভাইজানের প্রতি সালাম আসসালামু আলাইকুম তবে যাই হোক একটা কথা কইয়া আর কত হাজারটি কথা যে উনি বইলা গেল আই রে কপাল আপনি কি এর লাগি আনছিলাম বাইনা দিয়া এই কথা কোনের লাগিয়া চান্স পাইছে হ্যাঁ আমি ছোট একটা কথা রাখছি আর এত বড় কইরা একবারে জানলা বাসাইছ ভাই গাং ফাড়ি দিয়ে লাইছে যাই হোক না আমাকে অনেকে বলে যে আপনাদের এলাকার শিল্পী ইকবাল পাগলা আর বিশেষ করে একটু দেখলাম টেস্ট করে হ্যাঁ না পুরা পাগলে হইছে এতটুকু একটা কথা এটা এত বড় করা লাগে যাক মনের সাতরা মিশতে যা কথা যে আপনি কইতে পারেন ভালো এটা আমিও শুনলাম আজকে আমি অনেককে বলি তো আমার সাথে তো কথা হয় না কয় না অনেক কথা বলে তো এটার প্রমাণ আজকে দিচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দোয়া করি আর এরকম আরেকটা কথা যদি জিজ্ঞাসা করা যায় তাহলে ফজর আজান পড়বে ইনশাআল্লাহ 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 এতে কোনো সন্দেহ নাই তবে কথাটা জিজ্ঞাসা করেছিলাম সুন্দর জবাব উনি দিয়ে গেছে যদিও কথা বলতে হয় বেশি কথা বলা হয় এই কারণে কারণ ধন্যবাদ জানাই আপনাকে এবার গানে চলে যাই আমি রাত্র প্রায় 2টা বাজে
আপনার কথা শুনতে শুনতে কই দিয়ে যে রাত গেছে চলে গেছে আমি নিজেও জানি না। দরবারকে লক্ষ্য করে একটি গান রাখবো, তারপরে একটি বিচ্ছেদ গান তো গাইতে হবে না, রাত্র তো 2টা বাজে গেছে। আগে একটা দরবারে গাই, তারপর বিচ্ছেদ গানটা গাই। কি মায়া লাগাইলি রইতে পারি না গোরে, কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে, আমার হৃদয়ের দন দরদি পাবো কেমনে, আমার হৃদয়ের দন ভান্ডারি তবে খুঁজব কেমনে। কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে, কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে, হৃদয়ের দন দয়াল চাব হরি তুমি, আমার হৃদয়ের দন দয়াল চাব তোরে। আমি কেমন জানি হইয়া রে গেলাম তোর প্রেমে পড়ে বান্ধব, কেমন জানি হইয়া গেলাম তোর প্রেমে পড়ে, কেমন জানি হইয়া গেলাম আমার মজিব বাবা তোর প্রেমে পড়ে, আমার ঘর বাড়ি লাগে না ভালা চাই মন তোমারে, আমার ঘর বাড়ি লাগে না ভালা মন চাই তোমারে, আমার ঘর বাড়ি লাগে না ভালা চাই মন তোমারে, আমার হৃদয়ের দন দরদি পাবো কেমনে, আমার হৃদয়ের দন ভান্ডারি খুঁজব কেমনে। কি মায়া লাগাইলি রইতে পারি না গলে, কি মায়া লাগাইলি রইতে পারি না গলে, হৃদয়ের দন দয়াল চাব হরি তোরে, আমার ফিরে একবার যদি আইতে দয়াল রে ও ভান্ডারি দাসের কুটিরে, আমার হৃদয়ে আসন বানাইয়া বসাব তোরে, বালিশা হৃদয়ে আসন বানাইয়া বসাব তোরে, দয়া বালিশা হৃদয়ে আসন বানাইয়া বসাব তোরে, আমার হৃদয়ের দোল ভান্ডারি পাবো কেমনে, আমার হৃদয়ের দোল দরদি পাবো কেমনে। তুমি কি মায়া লাগাইয়া পারি না গলে, কি মায়া লাগাইলি রইতে পারি না গলে, হৃদয়ের দন দয়াল পাবো হরি তোরে, আমার হৃদয়ের দন দয়াল পাবো হরি তোরে। হায় হায় দুই নয়নে তহব চরণ তুয়াব জলে বাজান, দুই নয়নে চরণ তুয়াব জলে দয়া, দুই নয়নে তব চরণ আমার রফিক ভান্ডারি তুয়াব জলে, আমার পরাণে পরাণ বিষয়া দেখব তোমারে, আমার পরাণে পরাণ বিষয়া দেখব তোমারে, দয়াল আমার পরাণে পরাণ বিষয়া দেখব তোমারে, আমার পরাণে পরাণ বিষয়া
দরদি পাবো কেমনে ও দয়াল কি মায়া লাগাইলি রইতে পারি না তবে কি মায়া লাগাইলি রইতে পারি না তবে আমার হৃদয়ের দয়াল চান পাবো তোমার আমার হৃদয়ের দয়াল চান পাবো তোমার হায় হায় মাদারীপুরের আবুদরে রশিদ কইলি নয় করে বাজান মাদারীপুরের আব্দুল রশিদ তোর প্রেমে পড়ে বাজার মাদারীপুরের আব্দুর রশিদ ও বাবা কইলি নয় করে আমার মরণ কালে ও দয়াল চান যাইও না ভুলে মরণ কালে ও দয়াল চান যাইও না ভুলে আমার মরণ কালে ও ভান্ডারি তুমি যাইও না ভুলে আমার হৃদয়ের ধন দরদি পাবো কেমনে আমার হৃদয়ের ধন পাবো আমার হৃদয়ের পাবো তোরে ওরে কি মায়া লাগাইলি রইতে পারি না গোরে মায়া লাগাইলি রইতে পারি না ঘরে ওরে কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে আমার হৃদয়ের ধন দরদি পাবো কেমনে আমার হৃদয়ের ধন ভান্ডারি পাবো কেমনে আমার হৃদয়ের ধন দয়াল চা তরে খুঁজব কেমনে শফিক ভাই 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন তিনার প্রতি সালাম গামো গামো সব সরকারের গানই আছে সমস্যা নাই গানের অভাব নাই সময়ের অভাব তাই এবার হ্যাঁ গাবো শহীদুল্লাহ ভাই একটা গানের কথা বলছে এটা গাবো বাড়িঘর যদি এত সন্ধ্যার হাতে ছাইরা দেই তাহলে কেমনে হইব কন্ত গামো আপনার গানটা গামো একটু সময় হোক তাই একটি আকাশদান সাহেবের বিচ্ছেদ গান রাখি তারপরে দেখি আমাদের পাগলা আসিল ইকবাল সরকার হইছে পাগলা খবর আছে আজকা খবর আছে এটা হইল নাল্লা বুঝছেন কিন্তু হিসাব করে গান করতে হইব আর কথা কম কাজ বেশি গানকে আমরা ভালোবাসি সত্য কথা সত্য কথা কথা বলতে হবে কম কিন্তু কাজ করতে হবে বেশি কারণ আমরা তো গানকে ভালোবাসি তাই না হ্যাঁ মুরব্বী বুঝে না নতুন নতুন আপারা খালি হাসতেছে টাকা পয়সা নাই হ্যাঁ হ্যাঁ চাল বেচার টাকাটি কই চাল বেচা ডিম বেচার টাকাটি নিয়ে আসেন থাক আমারে দেওয়া লাগবে না ইকবাল পাগলা বাইরে দিয়েন তাইলে মন ভরা গান গাইবো হ্যাঁ সরকারে দিয়ে টাকা পয়সার লাগে বিয়া করতে পারে না তার প্রেমে দিয়া রইলা রে ও আমার বন্ধু রে তার বুকে ঘুমাইলা রে বন্ধু রে
আমার কথা নাই কি তোমার মনে তার প্রেমে মন দিয়া রইলা রে। এ বন্ধু রে, তার বুকে ঘুমাইয়া রইলা রে। আমার কথা নাই কি তোমার মনে, আমার কথা নাই কি তোমার মনে। ও প্রেম শিখাইয়া মায়া দিয়া রে ওরে আমার বন্ধু রে পাগল বানাইলা রে বন্ধু রে পুরায়াকে মারো নিশি দিলে পুরায়াকে মারো নিশি দিলে পুরায়া কেন মারো নিশি তার প্রেমে মজিয়া রইলা রে ও আমার বান্ধব রে দুলাল ভাই কার বুকে ঘুমাইলা রে এরশাদ ভাই আমার কথা নাই কি তোমার মনে আমার কথা আমার কথা নাই কি তোমার মনে, আমার কথা নাই কি তোমার মনে। সহিতে না পারি কালারে আরে ও আমার বন্ধু রে সহিতে না পারি জ্বালারে জ্বালায় যে জ্বলি সর্বক্ষণে কি জ্বালায় যে জ্বলি সর্বক্ষণে
জান ভাই ওরায়াকে মারো নিশি দিলে ওরায়াকে মারো নিশি দিলে আমার কথা নাই কি তোমার মনে আমার কথা নাই কি তোমার মনে করবে দেব জিয়া রইলা রে ও আমার বন্ধু রে শিপন ভাই কার বুকে ঘুমা আইলা বন্ধু রে আমার কথা নাই কি তোমার মনে এরশাদ ভাই আমার কথা বুঝি নাই গো তোমার মনে আমার কথা নাই কি 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 তোমার মনে হায়রে শ্যামকালিয়ার প্রেম আগুনে হায়রে শ্যামকালিয়ার প্রেম আগুনে আমার অন্তর পুইরা কালারে আমার অন্তরে জ্বলে বন্ধুর জ্বালা ও মোর জ্বালা রে অন্তরে জ্বলে বন্ধু আর জ্বালা আমাকে মিলাও তোমর জ্বালা হরে অন্তরে জ্বলে বন্ধু আর জ্বালা হায়রে শ্যামকালিয়ার প্রেম আগুনে ওরে শ্যামকালিয়ার প্রেম আগুনে ওরে শ্যামকালিয়ার প্রেম আগুনে আমি পুইরা হইলাম কালারে আমার অন্তরে জ্বলে বন্ধু আর জ্বালা ও মোর জ্বালা রে অন্তরে জ্বলে বন্ধু আর ওরে শ্যামকালিয়ার প্রেম আগুনে আমার অন্তর পুইরা কালা রে আমার অন্তরে জ্বলে বন্ধু আর জ্বালা তোমর জ্বালা হরে অন্তরে জ্বলে বন্ধু আর জ্বালা হায় হায় জেবানা কো প্রীতি রে ওরে বন্ধু
ভাই জীবন কো প্রীতি দয়াল কার ভাই তো জ্বালা রে জীবনা কো রে এরশাদ ভাই কার ভাই তো জ্বালা শোনা বন্ধুর সনে প্রেম করিয়া বন্ধুর সনে প্রেম করিয়া আনোয়ার ভাই বন্ধুর সনে প্রেম করিয়া আমি ছিলাম বলার মালা রে আমার অন্তরে জ্বলে বন্ধু আর জ্বালা ও মোর জ্বালা রে অন্তরে জ্বলে বন্ধু আর জ্বালা ওরে সবে কালিয়ার প্রেমাগুনে আমার তোর পুইরা হাকায়া আহলালে আমার অন্তরে জ্বলে বন্ধু আর জ্বালা ও মোর জ্বালা হারে অন্তরে জ্বলে বন্ধু আর জ্বালা আমায় যত দুঃখ দিল বন্ধু রে ওরে বন্ধু পাইয়ায় বলা আয় রে দুলাল ভাই যত দিলা বন্ধু রে বন্ধু পাইয়া বলা আমায় যত দুঃখ দিল বন্ধু রে ওরে বেঈমান পাইয়ায় বলা ওরে কান্দি আমি নিশি দিনে বন্ধু রে কান্দি আমি নিশি দিনে আরে কান্দি আমি নিশি দিনে দরদি হইয়া একলা বন্ধু রে আমার অন্তরে জ্বলে বন্ধু আর জ্বালা ও মোর জ্বালা রে অন্তরে জ্বলে বন্ধু আর জ্বালা ওরে সব কালিয়ার প্রেমাগুনে আমার তোর পুইরা আহলালে আমার অন্তরে জ্বলে বন্ধু আর জ্বালা ও মোর জ্বালা হারে অন্তরে জ্বলে বন্ধু আর জ্বালা জীবনা করে প্রীতি রে ওরে বন্ধু কার ভাইয়ে তো জ্বালা আয় রে জীবন কো প্রীতি দয়াল কার ভাইয়ে তো জ্বালা রে হায় হায় জীবনা করে প্রীতি রে বন্ধু রে কার ভাইয়ে তো জ্বালা শোনা বন্ধুর সনে প্রেম করিয়া শোনা বন্ধুর সনে প্রেম করিয়া শোনা বন্ধুর সনে প্রেম করিয়া আমার ছিল গোলারে আমার আল্লাহ রে আমার অন্তরে জ্বলে বন্ধু আর জ্বালা ও মোর জ্বালা রে অন্তরে জ্বলে বন্ধু আর জ্বালা বেতন করি বন্ধুরে বন্ধু আমারও শেষ বেলা আই রে শিপন
ভাই এই নিবেদন করি বন্ধু রে, বন্ধু আমার ছেলেবেলা, আমি এই নিবেদন করি বন্ধু রে, ওরে বন্ধু আমারও শেষ বেলায় কাঙ্গাল জলিলেরও নিদান কালে, কাঙ্গাল জলিলেরও নিদান কালে, কাঙ্গাল জলিলেরও নিদান কালে দেখা দেশ যেন আমার গনিশা মাওলা রে, আমার অন্তরে জ্বলে বন্ধু আর জ্বালা, ও মোর জ্বালা রে, অন্তরে জ্বলে বন্ধু আর জ্বালা। ওরে সব জ্বালিয়ার প্রেমাগুণ আমার অন্তর পুইরা আল্লাহ রে, আমার অন্তরে জ্বলে বন্ধু আর জ্বালা, ও মোর জ্বালা রে, অন্তরে জ্বলে বন্ধু আর জ্বালা। হাইরে শ্যাম কালিয়া প্রেমাগুনে, ওরে সব জ্বালিয়ার প্রেমাগুণ ওরে শ্যাম কালিয়ার প্রেমাগুনে আমার অন্তর পুইরা কালা গো, আমার অন্তরে জ্বলে বন্ধু আর জ্বালা, ও মোর জ্বালা রে, অন্তরে জ্বলে বন্ধু আর জ্বালা, ও মোর জ্বালা রে, অন্তরে জ্বলে বন্ধু আর জ্বালা, ও মোর জ্বালা রে, অন্তরে জ্বলে বন্ধু আর জ্বালা, ও মোর জ্বালা রে, অন্তরে জ্বলে শিপন ভাইয়ের জ্বালা। ধন্যবাদ জানাই যারা এত সুন্দর করে গান শুনতেছেন, জিকির করতেছেন, আমাদেরকে টাকা পয়সার মাধ্যমে সম্মান করতেছেন। ইতিমধ্যে আমার গানের মাধ্যমে অনেকে টাকা দিয়েছেন, আমি আপনাদের সকলের তো নাম জানি না, তাই সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রইল। ধন্যবাদ সকলকে। আমি আসলে প্রথমে বলেছিলাম যাতে আপনাদের প্রত্যেকটা মানুষের মনে খোরাক দেওয়া হবে, কারণ সময় অনুসারে। তো কাজে আমরা চেষ্টা করলাম তথ্য গান, ভান্ডারি গান এবং বিচ্ছেদ গান প্রত্যেকের মনে খোরাক দেওয়ার জন্য চেষ্টা চলছে। সকলে ধৈর্য সহকারে গান শুনছেন গরমকে অপেক্ষা করে। ধন্যবাদ সবাইকে। মরিয়ম সহকারে গানে সন্তুষ্ট হয়ে বিশিষ্ট ব্যবসায়ী জনাব মিজানুর রহমান ভাই তাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। তার পাশাপাশি আরিফ ভাই মরিয়ম সহকারে গানে সন্তুষ্ট হয়ে তাকে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। এবং জিও লক মাইকভান্ডারির বক্ত হুমায়ুন ভাই মরিয়ম সহকারে গানে সন্তুষ্ট হয়ে তাকে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। কাজে আসলে গানের একটা জগৎ আছে, গানের একটা দেশ আছে। গান গাইতে গাইতে ওই ভাবে চলে গেলে তখন খারাপ গানও কিন্তু ভালো লাগে, এটাই স্বাভাবিক। তো কাজে যারা এই গরমকে অপেক্ষা করে গান শুনছেন দূর দূরান্ত থেকে অনেক পীর মাসেক বক্তব্য এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডাক্তার আলম ভাই মরিয়ম সহকারে গানে সন্তুষ্ট হয়ে আপনাকে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আজকে আসলে অনেক দূর দূরান্ত থেকে অনেক পীর মাসেক বক্তব্য এখানে উপস্থিত হয়েছেন। আপনারা যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন সবাইকে ইউজ কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শেষ পর্যন্ত সকলে থাকবেন, গান আরো ভালো হবে। জিকির হবে, বিচ্ছিত হবে, ভান্ডারি হবে, সবকিছুই হবে ইনশাল্লাহ। দোয়া করবেন।